बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है। অল্প কিছুদিন আগে ভূপতিনগরে 3টে তৃণমূলের লোক তারা বোমা তৈরি করতে গিয়ে বা কি করতে গিয়ে মারা গেল। তাদের একজনের শরীর পাওয়া গেল 1 কিলোমিটার দূরে। এটা কি চকলেট বোমার কাজ? चॉकलेट बोमाई की कारू शरीर उड़िए 1 किलोमीटर दूरे फैले। वन साइडेड, स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है। অভিযোগ যা খুশি করতে পারে। ওখানে পশ্চিমবঙ্গে এত জায়গা আছে বেছে বেছে, সন্দেশখালিতে ওর মেজের নিচে শাহজাহানের আত্মীয়র বাড়িতে ওরকমভাবে অস্ত্র রাখা হলো কেন? এটাও কি সিবিআইয়ের ষড়যন্ত্র? অস্ত্রগুলো যেভাবে রাখা ছিল, মেজে ফাটিয়ে তার ভেতরে গর্ত করে সেখানে অস্ত্র রাখা ছিল, এরকম গোপনীয়তার কারণ কি? এরকম গোপনীয়তার কারণ হচ্ছে যে এইভাবে এরা জিনিস লুকিয়ে রাখতে অভ্যস্ত, এবং সম্ভবত এরকম আরও বহু জিনিস এরকম মেজের নিচে লুকিয়ে আছে। আমি শুনেছি 9 মিলিমিটার পিস্তল উদ্ধার হয়েছে। 9 মিলিমিটার হচ্ছে প্রহিবিটিভ বোর। 9 মিলিমিটার পিস্তল কোনো সাধারণ মানুষের কাছে বিক্রি হয় না বা বিক্রি করা যায় না, এটা শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কাছেই থাকে। তদন্ত তো করতেই হবে, কারণ শাহজাহান তো কম টাকা বানায়নি। শাহজাহান এখানে অন্যের জমি বেহাত করে তারপরে সেই জমি নিজে গাত করে তারপরে নানাভাবে মানুষকে যন্ত্রণা দিয়ে তোলাবাজি করে তো কম টাকা বানায়নি। এর ওপরে আছে বিদেশ থেকে যেসব টাকা আসে। সন্দেশখালিতে যেভাবে এমএসজি এবং সিবিআই তল্লাশিতে অস্ত্র উদ্ধার হলো, কি বলবেন? অস্ত্র উদ্ধার এই প্রথম কোথাও যে হলো তা নয়, কিন্তু সন্দেশখালির এই অস্ত্র উদ্ধারের 2-3টে অতিরিক্ত তাৎপর্য আছে। প্রথম কথা হচ্ছে, সন্দেশখালি জায়গাটা হলো বাংলাদেশ সীমানার খুব কাছে, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী শক্তি কাজ করে। তাদের মধ্যে অনেকে আছে তারা দেশের মধ্যে হিন্দু নির্যাতন করে, এবং তারা অনায়াসে সীমানা পার হয়ে ভারতে চলে আসে। কারণ সীমানায় যতই বিএসএফ থাক না কেন, তাদের কারোর পক্ষে সম্ভব নয় এই 1-2 করে লোক চলে এলে পরে তাদের পক্ষে তাদের আটকানো, যদি না দেশের ভেতরে পুলিশ যথেষ্ট সক্রিয় হয়। সেটা যে সক্রিয় হয় না মমতার রাজ্যে আমরা সবাই জানি। সেই জন্য এই যে সন্দেশখালির অস্ত্র যে ধরা পড়লো, এটা বিশেষ করে ভীতিজনক। রোবট দিয়ে খুঁজে বার করতে হচ্ছে। হ্যাঁ, রোবট দিয়ে খুঁজে বার করতে হচ্ছে। আর মেজের নিচে লুকিয়ে রাখলে এবং লুকিয়ে তারপরে সেই মেজে গেঁথে ফেললে তো খুঁজে বার করা সহজ নয়। একবারে যে অস্ত্র উদ্ধার হয়েছে তা খোলা বাজারে বিক্রি হয় না, নিলাম করে উচ্চ দামে কিনতে হয় সিবিআই সূত্রে। হ্যাঁ, ঠিকই। আমি শুনেছি 9 মিলিমিটার পিস্তল উদ্ধার হয়েছে। 9 মিলিমিটার হচ্ছে প্রহিবিটিভ বোর। 9 মিলিমিটার পিস্তল কোনো সাধারণ মানুষের কাছে বিক্রি হয় না বা বিক্রি করা যায় না, এটা শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কাছেই থাকে। দেখা গেল তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল, তাদের লিখিত অভিযোগ করেছেন, সেই অভিযোগে আছে যে সন্দেশখালীর মতো একটি জায়গায়, ফাঁকা জায়গায় অনৈতিকভাবে তল্লাশি চালাচ্ছে সিবিআই। ভোটের দিন টিএমসির ভাবমূর্তি নষ্ট করতে সিবিআই এর এই তল্লাশি। যদি ওখানে মাটির নিচে অস্ত্র লুকিয়ে না রাখা হতো এবং সে সম্বন্ধে যদি সিবিআইয়ের কাছে কোনো খবর না থাকতো, তাহলে তো সিবিআই এই খবর এইসব অনুসন্ধান তদন্ত এগুলো কিছু করতো না। এগুলো যে করতে হচ্ছে এবং এইভাবে অস্ত্র যে লুকিয়ে রাখা হয়েছে, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের মানুষ জানেন যে চোরাই অস্ত্র দিয়ে কত অসম্ভব অঘটন ঘটানো যেতে পারে। অতএব এইগুলো ন্যাকামির কথা, এগুলো একেবারেই ন্যাকামির কথা যে ভোটের আগে করা হচ্ছে, এই হচ্ছে যে একদম বাজে কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আরো বলছেন যে ভাবছেন বোমা মেরে আর চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন। বোমা তো মুখ্যমন্ত্রী মারছেন,
বোমা তো মুখ্যমন্ত্রীর দলের লোকেরা বিভিন্ন জায়গায় বোমা বানাচ্ছে, সেই বোমা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা মারা যাচ্ছে। আর চাকরি খেয়েছে, চাকরি তো খেয়েছে হাইকোর্ট। কেন খেয়েছে? খেয়েছে তার কারণ মুখ্যমন্ত্রীর দলের লোকেরা চুরি করেছিল। চুরি করবার সময় মনে ছিল না যে চাকরি চলে যেতে পারে? চুরি করে লোককে, অযোগ্য লোককে চাকরি দেওয়ার সময় মনে ছিল না যে চাকরি চলে যেতে পারে? তিনি তো বলছেন যে হাইকোর্ট কিনে নিয়েছে, অভিযোগ করছেন। এই সমস্ত কথা তো বলে থাকে। যখন হাইকোর্টের সিদ্ধান্ত হয় যে উনি চুরি করেছেন, ওর দলের লোক চুরি করেছে, এইভাবে চুরি করে অযোগ্য লোককে চাকরি দেয়া হয়েছে, তখন ওর আর কি করার আছে? হাইকোর্ট কিনে নিয়েছে, এরপরে সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে যদি ওর বক্তব্য খারিজ হয়ে যায় তাহলে বলবো সুপ্রিম কোর্টও কিনে নিয়েছে। তারপরে কোথায় যাবেন? আন্তর্জাতিক কোর্টে যাবেন।